বিসমিল্লাহির রহমানির রহিম। বুয়েট কোশ্চিন ব্যাংক সলভ সিরিজে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ মোশাররফ মমিন, পড়াশোনা করছি ট্রিপল টু ব্যাচ বুয়েটে। আজ ম্যাথ ফার্স্ট পেপারের চ্যাপ্টার 1 ম্যাট্রিক্স ও নির্ণায়ক এই চ্যাপ্টারের বিগত 8 বছরে আসা 8টা কোশ্চিন সলভ করবো ইনশাআল্লাহ। সো শুরু করা যাক। তোমরা স্ক্রিনে যে ম্যাথটা দেখতে পাচ্ছ এটা বুয়েট 2024-25 সালে আসছিল। হ্যাঁ, এখানে এ একটি 3x3 ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সটি নির্ণয় করো যা নিচের এক্স ওয়াই জেড যুক্ত পদযুক্ত ম্যাট্রিক্স এর জন্য সত্য। যেহেতু এ একটি 3x3 ম্যাট্রিক্স, সো আমরা ধরি এ ইকুয়াল টু এ বি সি ডি ই এফ জি এইচ আই হলো এটা। আর এখানে আমাদের এ ইন্টু এক্স ওয়াই জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই 0 দেওয়া আছে। দেন আমরা এ বি সি ডি ই এফ জি এইচ আই ইন্টু এক্স ওয়াই জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই 0 বলতে পারি। এখন আমরা যদি বাম দিকের পার্টটুকু গুণ করি তাহলে কি পাবো? এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড। দেন আমরা dx প্লাস ইওয়াই প্লাস এফজেড। দেন আমরা gx প্লাস hy প্লাস আইজেড। এই ম্যাট্রিক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই 0 বলতে পারি। এখন যেহেতু এই দুটা ম্যাট্রিক্স সমান, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। দেন dx plus ey plus fz equal to x minus y আর gx plus hy plus iz equal to 0 বলতে পারি। আর এখানে আমরা x plus y কে আমরা x plus y plus 0 into z বলতে পারবো। এটাকে আমরা 0 into z বলতে পারবো। এটাকে আমরা 0 into x plus 0 into y plus 0 into z বলতে পারবো। এখন যদি আমরা এই তিনটা ইকুয়েশন 1, ইকুয়েশন 2 আর ইকুয়েশন 3 থেকে এক্স ওয়াই আর জেড এর সহগ সমীকৃত করি, তাহলে আমরা কি পাবো? a equal to 1, b equal to 1, c equal to 0, d equal to 1, equal to minus 1, f equal to 0, g equal to 0, h equal to 0, i equal to 0. সো আমরা এ বি সি ডি ই এফ জি এইচ আই এর মান পেয়ে গেছি। তাহলে আমরা ম্যাট্রিক্স এ সমান বলতে পারবো 1 1 0 1 minus 1 0 0 0 0 হলো এটা। পরের ম্যাথে যাওয়া যাক। এই ম্যাথটা বুয়েট 2023-24 সালে আসছিল। হ্যাঁ, এখানে 1/x প্লাস 1/y প্লাস 1/z এর মান বের করতে বলছে। হ্যাঁ, এই ম্যাথে খেয়াল করো যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, ফার্স্ট কলাম অথবা ফার্স্ট রো এক্স আছে, সেকেন্ড কলাম অথবা সেকেন্ড রোতে ওয়াই আছে, আর থার্ড কলাম বা থার্ড রোতে জেড আছে, তাই না? মানে এক্স ওয়াই আর জেড। আমরা এই ম্যাথে ফার্স্ট আর সেকেন্ড কলামকে থার্ড কলাম দিয়ে মাইনাস করব, অথবা ফার্স্ট আর সেকেন্ড রোকে থার্ড রো দিয়ে মাইনাস করব। যে কোনো একটা করলে হবে। আমি কলাম দিয়ে করতেছি। সো এ ইকুয়াল টু, আমরা যদি প্রথম কলাম মাইনাস থার্ড কলাম করি তাহলে আমরা কি পাবো? 1 প্লাস এক্স মাইনাস 1 এক্স পাবো। দেন 1 মাইনাস 1 0 পাবো। দেন 1 মাইনাস ব্র্যাকেটে 1 প্লাস জেড মাইনাস জেড পাবো। দেন
সেকেন্ড কলাম 1 মাইনাস 1 0, 1 প্লাস y মাইনাস 1 y পাবো, 1 মাইনাস ব্র্যাকেট 1 প্লাস z মাইনাস z পাবো। আর থার্ড কলাম আমরা কি পাবো? 1 1 1 প্লাস z পাবো। এখানে আমরা কি করলাম? ফার্স্ট কলাম ইকুয়াল টু ফার্স্ট কলাম মাইনাস থার্ড কলাম, আর সেকেন্ড কলাম ইকুয়াল টু সেকেন্ড কলাম মাইনাস থার্ড কলাম হলো এটা। এখন আমরা এটার নির্ণয়কের মান বের করব। x ইন্টু y 1 প্লাস z মাইনাস 1 ইন্টু মাইনাস z প্লাস 0 প্লাস 1 ইন্টু 0 প্লাস yz এটা। দেন আমরা x y প্লাস yz প্লাস z প্লাস yz এটা পাবো। এখান থেকে আমরা xy প্লাস xyz প্লাস xz প্লাস yz এটা পাবো। আর এই কোশ্চেনে a এর নির্ণায়কের মান ইকুয়াল টু 0 বলা আছে। সো আমরা a এর নির্ণায়ক ইকুয়াল টু 0, দেন আমরা xy প্লাস xyz প্লাস xz প্লাস yz ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমরা xyz কে ডান দিকে পাঠিয়ে দিই তাহলে কি পাবো? xy প্লাস xz প্লাস yz ইকুয়াল টু মাইনাস xyz। এখন যদি আমরা xyz দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? xy প্লাস xz প্লাস yz ডিভাইডেড বাই xyz ইকুয়াল টু মাইনাস 1। দেন আমরা 1 বাই z প্লাস 1 বাই y প্লাস 1 বাই x ইকুয়াল টু মাইনাস 1। সো হলো এটা। এই ম্যাথটা বুয়েট 2022-23 সালে আসছিল, মানে আমাদের সময়। হ্যাঁ, এই কোশ্চেনে আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আর ডান দিকে একটা ইকুয়েশন দেওয়া আছে a প্লাস bx ইন্টু এক্স মাইনাস a স্কোয়ার। তাহলে a ও b এর মান বের করতে বলছে। হ্যাঁ, আর এই ম্যাট্রিক্সে শুধু x আছে, তাই না? অন্য কোনো ভ্যারিয়েবল লাইক y বা z নাই। হ্যাঁ, আর আমরা প্রথম কলাম ইকুয়াল টু প্রথম কলাম প্লাস দ্বিতীয় কলাম প্লাস তৃতীয় কলাম করব। কেন করব তোমরা একটু পরে বুঝবা। হ্যাঁ, দেখো তাহলে আমরা কি পাবো? প্রথম কলামের প্রথম ভুক্তি x মাইনাস 4 প্লাস টয়েস x প্লাস টয়েস x, আমরা কি পাবো? এটা 5x মাইনাস 4। সেমভাবে প্রথম কলামের দ্বিতীয় ভুক্তি আমরা 5x মাইনাস 4 পাবো, আর প্রথম কলামের থার্ড ভুক্তিও আমরা কি পাবো? 5x মাইনাস 4 পাবো। আর বাকিগুলোকে আমরা সেমই রাখবো, টয়েস x টয়েস x x মাইনাস 4 টয়েস x টয়েস x x মাইনাস 4। হ্যাঁ, এখন দেখো তো আমাদের প্রথম কলামের প্রত্যেকটা ভুক্তি সমান 5x মাইনাস 4, তাহলে আমরা কি 5x মাইনাস 4 কমন নিতে পারবো? যদি আমরা কমন নিই 5x মাইনাস 4, দেন কি পাবো আমরা? 1 1 1 টয়েস x x মাইনাস 4 টয়েস x টয়েস x টয়েস x x মাইনাস 4 পেলাম আমরা। এখন দেখো আমাদের প্রথম কলাম সবগুলাই 1, সো আমরা কি করব? প্রথম আর দ্বিতীয় রোকে তৃতীয় রো দিয়ে মাইনাস করব। হ্যাঁ, তাহলে দেখো আমরা কি পাবো? 5x মাইনাস 4 0 0 1 টয়েস x মাইনাস টয়েস x 0 x মাইনাস 4 মাইনাস টয়েস x। এখানে আমরা হচ্ছে মাইনাস x প্লাস 4 পাবো টয়েস x মাইনাস x মাইনাস 4। এখানে আমরা x প্লাস 4 পাবো, x প্লাস 4 x মাইনাস 4। এখন আমরা এটার নির্ণয়কের মান বের করব। যদি আমরা প্রথম রো বরাবর বিস্তার করি তাহলে কি পাবো? 5x মাইনাস 4 ইন্টু 0
plus 0 plus x plus 4 into 0 into twice x 0 minus 1 into minus x plus 4, তাহলে আমাদের প্লাস হয়ে যাবে x plus 4 হলো এটা। এখান থেকে আমরা 5x minus 4 into আর ব্র্যাকেটের ভিতরে আমরা x plus 4 স্কোয়ার বলতে পারি। আর কোশ্চেনে দেখো এটা ইকুয়াল টু আমাদের কি দেওয়া আছে, a প্লাস bx ইন্টু এক্স মাইনাস এ স্কোয়ার বলা আছে। তাহলে আমরা বাম দিকে আমরা কি লিখতে পারবো, এটাকে হচ্ছে আমরা -4 প্লাস 5x ইন্টু এক্স মাইনাস 4 স্কোয়ার ইকুয়াল টু a প্লাস bx এক্স মাইনাস এ স্কোয়ার। এখান থেকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে a ইকুয়াল টু আমরা -4 পাবো আর b ইকুয়াল টু 5 পাবো। তো হলো এটা। পরের ম্যাথে যাওয়া যাক। এই ম্যাথটা দেখো, এটা বুয়েট 2021-22 সালে আসছিল। হ্যাঁ, দেখাও যে এ ম্যাট্রিক্সটি ল্যামডা আই মাইনাস এ মানে তার নির্ণায়কের মান ইকুয়াল টু 0 সমীকরণকে সিদ্ধ করে। অতঃপর এ টু দি পাওয়ার 12 এর মান নির্ণয় করো। হ্যাঁ, এখানে বেসিক্যালি তোমার হচ্ছে ল্যামডা এর মান বের করা লাগবে, এখানে সিদ্ধ করে এটা দেখানো লাগবে না। মানে কোশ্চেনটা একটু কনফিউজিং। হ্যাঁ, সো দেখো আমরা আই ইকুয়াল টু কি জানি, 1 0 0 0 1 0 0 0 1, তাই না? এটা তাহলে আমরা ল্যামডা আই কি পাবো, ল্যামডা আই ইকুয়াল টু ল্যামডা 0 0 0 ল্যামডা 0 0 0 ল্যামডা প্যারামিটার। তাহলে আমরা ল্যামডা আই মাইনাস এ ইকুয়াল টু কত পাবো, ল্যামডা আই মাইনাস এ ইকুয়াল টু ল্যামডা 0 0 0 ল্যামডা 0 0 0 ল্যামডা মাইনাস 0 1 0 0 0 1 1 0 0। এখান থেকে আমরা এটা কত পাবো, ল্যামডা মাইনাস 1 0 0 ল্যামডা 1 মাইনাস 1 0 ল্যামডা পেলাম এটা। আর এটার তোমার নির্ণয়কের মান 0। তাহলে এখান থেকে আমরা ল্যামডা আই মাইনাস এ সেটা নির্ণয় কিভাবে বের করবো, অতএব ল্যামডা আই মাইনাস এ ইকুয়াল টু, যদি আমরা প্রথম রো বরাবর বিস্তার করি তাহলে কি পাবো, ল্যামডা ইন্টু ল্যামডা স্কোয়ার মাইনাস 0 মাইনাস 1 ইন্টু 0 প্লাস 1। দেন এখান থেকে আমরা ল্যামডা কিউব মাইনাস 1, তাই না? আর এখানে যেহেতু তোমার ল্যামডা আই মাইনাস এ তার নির্ণায়কের মান 0 দেওয়া আছে, সো আমরা ল্যামডা আই মাইনাস এ এটার যে নির্ণায়কের মান ইকুয়াল টু 0, সো আমরা এখান থেকে ল্যামডা কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0 ল্যামডা কিউব ইকুয়াল টু 1। আর 1 এর আমরা ঘনমূল কি জানি, 1 ওমেগা ওমেগা স্কোয়ার, সো ল্যামডা ইকুয়াল টু 1 ওমেগা ওমেগা স্কোয়ার। আর এই কোশ্চেনে তোমাকে এ টু দি পাওয়ার 12 এর মানও বের করতে বলছে। এখানে আমাদের কোশ্চেনে এ ইকুয়াল টু দেওয়া আছে কত, 0 1 0 0 0 1 1 0 0। তুমি ক্যালকুলেটর দিয়ে এ স্কোয়ার আর এ কিউবের মান বের করবা। হ্যাঁ, এ স্কোয়ার ইকুয়াল টু তুমি একটা মান পাবা, আর এ কিউব যদি তুমি বের করো তখন তুমি সেটা কি পাবা, তখন তুমি এটা 1 0 0 0 1 0 0 0 1 পাই যাবা, তাই না? দেন আমরা এ টু দি পাওয়ার 12 ইকুয়াল টু এ কিউবের উপরে হচ্ছে 4 মানে তোমার আই এর উপর 4, তখন তুমি সেটা কি পাবা, আই পাবা। তার মানে এ টু দি পাওয়ার 12 কত তোমার হবে, 1 0 0 0 1 0
001 হলো এটা। পরের ম্যাথে যাওয়া যাক। এই ম্যাথটা বুয়েট 2020-21 সালে আসছিল, হ্যাঁ? এখানে এ আর সি ম্যাট্রিক্সের মান দেওয়া আছে, আর এ বি সি তিনটা ম্যাট্রিক্সের যে গুণফল সেটা দেওয়া আছে। বলছে বি ম্যাট্রিক্সটা বের করো, হ্যাঁ? এখন এই ম্যাথটা করার আগে এই ম্যাথে তোমাদেরকে বেসিকটা দেখাই। ধরো যে তোমার এ একটা ম্যাট্রিক্স তোমার দেওয়া আছে, হ্যাঁ? আর এ বি ইকুয়াল টু দেওয়া আছে। তোমাকে বলতেছে বি ইকুয়াল টু হোয়াট। এখন তুমি আমারটা কিভাবে করবা? প্রথমে এ ইনভার্স বের করবা, দেন এ বি এর লেফট সাইডে এ ইনভার্সকে গুণ করবা। তাহলে কি পাবো? এ ইনভার্স ইন্টু এ বি পাবো। এখান থেকে আমরা এ ইনভার্স আর এ কে গুণ করলে আমরা কি পাবো? আই ইন্টু বি, আমরা বি পেয়ে যাব। বুঝছো এটা? তার মানে এই ম্যাট্রিক্সটাকে তুমি কি করবা? বাম দিক থেকে এ ইনভার্স দিয়ে গুণ করবা, তাহলে বি পেয়ে যাবা। আর যদি আমাদের বলা থাকতো এরকম যে বি ইকুয়াল টু দেওয়া আছে, এ বি দেওয়া আছে, এ বি ইকুয়াল টু সামথিং দেওয়া আছে, আর বলছে এ ইকুয়াল টু হোয়াট, তখন এ বি কে ডান দিক থেকে এ ইনভার্স দ্বারা গুণ করবা। তখন আমরা যদি এ বি ইন্টু বি ইনভার্স করি, আমরা কি পাবো? এ ইন্টু বি আর বি ইনভার্স আই, মানে আমরা এ পেয়ে যাব। আশা করতেছি তোমরা ব্যাপারটা বুঝছো, হ্যাঁ? আর এখন আমাদের মেন কোশ্চেনে এ আশি দেওয়া আছে, এ বিসি দেওয়া আছে, বি ইকুয়াল টু কত? সো প্রথমে তোমরা এ ইনভার্স বের করবা, সি ইনভার্স তো বের করবা, দেন এ বি সি। আমরা যদি এটাকে বাম দিক থেকে এ ইনভার্স দিয়ে গুণ করি আর ডান দিক থেকে সি ইনভার্স দিয়ে গুণ করি, তাহলে কি পাবো দেখো? এ ইনভার্স ডট এ বি সি ডট সি ইনভার্স, তাই না? তাহলে আমরা এ ইনভার্স আর এ গুণ করলে কি পাবো? আই পাবো। ডট বি ডট সি আর সি ইনভার্স গুণ করলে আমরা আই পাবো। এখান থেকে আই ইন্টু বি, বি পাবো, বি ইন্টু আই, বি পাবো। বুঝছো এটা? সো এই ম্যাথে আমাদের এবিসি ইকুয়াল টু যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এখানে -2 4 3 -1, এটাকে আমরা কি করব? তার বাম দিক থেকে এ ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে গুণ করব, আর ডান দিক দিয়ে কি করব? সি ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে গুণ করব। আমি আর এ ইনভার্স সি ইনভার্স বের করতেছি না, এটা তোমরা তো বের করতে পারবাই। তাহলে আমরা কি পাবো এটা? যদি বের করি তখন আমরা পাবো হচ্ছে 31 11 -46 -16, এটা। সো এর মানে আমাদের কি হবে? ইকুয়াল টু বি হবে, হ্যাঁ? আশা করতেছি তোমরা এটা বুঝছো। সো পরের ম্যাথে যাওয়া যাক। এই ম্যাথটা বুয়েট 2019-20 সালে আসছিল। দুটি ম্যাট্রিক্স এ ও বি দেওয়া আছে। এ বি ও বি এ এর মধ্যে কোনো সম্পর্ক থাকলে তা নির্ণয় করো। আর বি ইনভার্সকে এক্স ও এ এর মাধ্যমে প্রকাশ করো। এখানে এ আর বি দেওয়া আছে, হ্যাঁ? প্রথমে আমরা এ বি বের করব, হ্যাঁ? দেখো আমরা যদি এ বি বের করি, আর এখানে আমরা এ ম্যাট্রিক্স থেকে এক্স কমন নিতে পারবো, প্রথমে এক্স রাখলাম। আর বি ম্যাট্রিক্স থেকে আমরা কি এক্স কমন নিতে পারবো, কমন নিলাম। দেন আমরা কি পাবো? 3 -4 2 -2 1 0 -1 -1 1। সেম ভাবে আমরা 1 2 -2 2 5 -4 3 7 -5 পাবো এটা। এখন যদি আমরা এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সকে গুণ করি তাহলে আমরা একটা 3/3 অভেদক ম্যাট্রিক্স পাবো। তাহলে আমরা এবি কি পাবো? এবি ইকুয়াল টু এক্স স্কোয়ার 1 0 0 0 1 0 0 0 1, পেলাম এটা। সো আমরা এবি ইকুয়াল টু এক্স স্কোয়ার আই। এখন আমরা কি করব? বি এ তার মানটা বের করব, হ্যাঁ? সো বি এ কত হবে? এক্স এক্স ইন্টু 1 2 -2 2 5 4 3 7 -5 ইন্টু
3 -4 2 -2 1 0 -1 -1 1। এখন যদি আমরা এই দুটা ম্যাট্রিক্সকে গুণ করি তাহলে আমরা কি পাবো? 3/3 একটা অভেদক ম্যাট্রিক্স পাবো। তাহলে BA = x² 1 0 0 0 1 0 0 0 1 1 x² i। এখান থেকে আমরা কি AB = BA = x² i পাবো। আর আমাদের কোশ্চেনে বলছে বি ইনভার্সকে x ও a এর মাধ্যমে প্রকাশ করো। হ্যাঁ, তাহলে দেখো আমরা AB = x² i বলতে পারি, তাই না? এখন যদি আমরা উভয় দিকেই বি ইনভার্স দিয়ে গুণ করি তাহলে কি পাবো দেখো তো? a b ইন্টু বি ইনভার্স x² i ইন্টু বি ইনভার্স। বাম দিকে আমরা বি আর বি ইনভার্সকে গুণ করলে আমরা i পাবো। সো আমরা এটাকে ai = আর ডান দিকে i আর বি ইনভার্সকে গুণ করলে আমরা বি ইনভার্স পাবো। সো x² বি ইনভার্স পাবো। দেন এখান থেকে আমরা বি ইনভার্স = a/x² বলতে পারি। এখান থেকে বি ইনভার্স = 1/x² a। এটা আমাদের অ্যান্সার। সো হলো এটা। পরের ম্যাথে যাওয়া যাক। হ্যাঁ, এই ম্যাথটা দেখো, এটা বইয়ের 2018-19 সালে আসছিল। হ্যাঁ, এখানে a ইনভার্স ম্যাট্রিক্স দেওয়া আছে, দেন a² প্লাস টয়েসে এর মান বের করতে বলছে। এখন যদি আমাদের একটা ম্যাট্রিক্স এ থাকে, তাকে যদি আমরা ইনভার্স করি তাহলে আমরা a ইনভার্স পাবো। দেন আবারও যদি আমরা ইনভার্স করি তাহলে আমরা আবার আগের ম্যাট্রিক্স মানে a পেয়ে যাব। সো a ইনভার্সকে যদি আমরা ইনভার্স করি, a ইনভার্স তার উপর ইনভার্স, তাহলে আমরা a পেয়ে যাব। আর এটা তো আমরা বের করতে পারবাই। এটা হবে 2 -1 -3 5। এখন তো তোমরা a² = বের করতে পারবা, টয়েস a = বের করতে পারবা, দেন a² প্লাস টয়েস a তোমরা নিজে করবা এটা। হলো এটা। পরের ম্যাথে যাওয়া যাক। এই ম্যাথটা দেখো, এটা বুয়েট 2017-18 সালে আসছিল। হ্যাঁ, এখানে বাম দিকে একটা ম্যাট্রিক্স ইন্টু a = আরেকটা ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটা নির্ণয় করো। হ্যাঁ, এই ম্যাথটা দেখানোর আগে আমি একটা ছোট্ট বেসিক দেখাই। হ্যাঁ, ধরো যে a একটা ম্যাট্রিক্স হচ্ছে p/q আর b একটা ম্যাট্রিক্স ধরো যে r ইন্টু s। হ্যাঁ, এখন যদি আমরা a আর b কে গুণ করি তাহলে তার গুণ করার শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সমান দ্বিতীয় ম্যাট্রিক্সের রো হওয়া লাগবে। তার মানে কি q = r হবে। দেন যদি আমরা a আর b কে গুণ করি তখন ab এর অর্ডার কত হবে? ab এটার অর্ডার হবে প্রথম ম্যাট্রিক্সের রো p ইন্টু দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম s। হলো এটা। আমাদের কোশ্চেনে প্রথম ম্যাট্রিক্সের অর্ডার 3/1, 3 ইন্টু 1 এটা। তারপর a = ডান দিকের ম্যাট্রিক্সের অর্ডার কত? 3/3 এটা। তাহলে a এর অর্ডার কত হবে? প্রথম ম্যাট্রিক্সের কলাম = দ্বিতীয় ম্যাট্রিক্সের রো। সো a এটার আমাদের অর্ডার 1 ইন্টু 3 হবে এটা। আশা করি বুঝছো এটা। এখন আমরা একটা রো আর 3টা কলাম বিশিষ্ট একটা ম্যাট্রিক্স a = যদি হচ্ছে a b c এটা ধরলাম। তাহলে 4 1 3 a b c = -4 8 4 -1 2 1 -3 6 3। এখন যদি আমরা বাম দিকে দুটা ম্যাট্রিক্সকে গুণ করি তাহলে কি পাবো? 4a 4b 4c
A, B, C, 3A, 3B, 3C equal to -4, 8, 4, -1, 2, 1, -3, 6, 3 এখান থেকে আমরা যদি কম্পেয়ার করি তাহলে সেকেন্ড রো থেকে তো আমরা A, B, C পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে A equal to -1, B equal to 2, C equal to 1 তাহলে আমাদের যে ম্যাট্রিক্সটা A সেটা কত হবে? -1, 2, 1 সো হলো এটা। আজকের ক্লাস এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। আর আমার ক্লাস যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবা। আল্লাহ হাফেজ।